চলমান যুদ্ধে আমেরিকা ও ইসরায়েল পরাজিত হচ্ছে বলে এক বার্তায় দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। লিখিত বার্তায় তিনি বলেন, দেশের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে সেটি শত্রুকে দুর্বল করে দিয়েছে। ধর্মীয়, সাংস্কৃতিক, রাজনৈতিক ভিন্নতা থাকা সত্ত্বেও ইরানিরা একসঙ্গে দাঁড়িয়েছে। ইরান শত্রুদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। আমেরিকা ও ইসরায়েলের হামলাকে ভয়াবহ ভুল হিসাব বলে উল্লেখ করে প্রতিরোধ অব্যাহত রাখার ইঙ্গিত দেন তিনি। মুসলিম দেশগুলোর সাথে বিভেদ সৃষ্টির কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা ইসলামী রাষ্ট্রগুলোর সাথে কোনো সংঘাত বা যুদ্ধ চাই না। তারা আমাদের ভাই। এই যে বিবাদটি দেখা দিয়েছে তা এক বিশ্বাসঘাতক শত্রুর কারণে ঘটেছে, যার কার্যকলাপ ও পদ্ধতি আমাদের মুসলিম সম্প্রদায়ের জন্য সমস্যা তৈরি করেছে। তারা আজ পরাজিত হচ্ছে। এদিকে ইসরায়েল এবং আমেরিকার কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র জেনারেল আবুল ফজল। বিশ্বের যে প্রান্তেই হোক না কেন, এখন থেকে তোমাদের সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে পার্ক, বিনোদন ও পর্যটন কেন্দ্র কোথাও তোমাদের জন্য আর নিরাপদ নয়। ইসরায়েল ও আমেরিকার যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় সর্বশেষ ইরানের রেভলিউশনারি গার্ড IRGC এর মুখপাত্র জেনারেল আলী মাহমুদ নাইনি নিহত হয়েছেন। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।